ইরানের সবচেয়ে বড় জ্বালানি তেলে হামলা চালিয়েছে গতকালকে। সেই জ্বালানি তেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে বোমা মেরে। সেই বোমার পুড়িয়ে দেওয়ার আঘাতে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তো ধোঁয়াগুলো আকাশের দিকে উঠতেছে এবং সেই ধোঁয়াগুলো পুরো ইরান অন্ধকার হয়ে গিয়েছে, পুরো জায়গাটি কালো হয়ে গিয়েছে এবং ধোঁয়াগুলো আগুনের সাথে লাগতেছে। গণমাধ্যম জানাতেছে যে যদি বৃষ্টি হয় সেগুলো অনেক ক্ষতিকর হবে এবং ইরানের যে মাসুদ পেজিশকিয়ান বলেছিলেন তিনি একদিন আগে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আর হামলা চালাবে না, তারা মধ্যপ্রাচ্যের এই সৌদি, কাতার, ওমান এগুলোতে হামলা চালায়নি, হামলা চালিয়েছে ঘাঁটিগুলোতে, তারা হামলা চালাবে না। এর পরে সেই ঘাঁটিগুলো ব্যবহার করে আবারও ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কথা রাখে নাই, তারা আবারও হামলা চালিয়েছে। এখন মাসুদ পেজিশকিয়ান তিনি বলেছেন আমরা এক চুল ছাড় দেব না, যারা আমাদের উপরে হামলা করবে আমরা তাদেরকে আর ছাড় দেব না। এদিকে ইরানে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলার আঘাতে আমেরিকার 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সেই মরদেহগুলো আমেরিকা যায় পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা বীরের বেশে, তোমরা শহীদ হয়েছ, তোমরা এই দেশের জন্য জীবন দিতে গিয়ে মৃত্যুবরণ করেছ, তোমরা শহীদ হয়েছ। তো এই যুদ্ধ কথা গিয়ে ঠেকে আমার মনে হয় এই যুদ্ধ সহজে থামবে না। বিশ্ব বাজারে একটি জ্বালানি তেলের জন্য একটু হুমকি হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশও এর প্রভাব পড়েছে এবং জ্বালানি তেল, সয়াবিন তেল বলেন, যা কিছু সব কিছু তেল বলেন, সব কিছু তেলের দাম বাড়ে যাবে এবং বিশ্ববাজারে তেলের জন্য একটু হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই যুদ্ধ কথা গিয়ে ঠেকে আল্লাহ জানে। তো যাই হোক, ইরানের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের একটু মুসলমান কান্ট্রি এত বড় একটি আমেরিকার সাথে যুদ্ধ করতেছে বা সাহস হইতেছে। আরও বড় বড় রাষ্ট্র আছে, চীন, রাশিয়া, যেমন আরও বড় বড় দেশ আছে, তারাও আমেরিকার সাথে কথা বলার সাহস পায় না। কিন্তু আমাদের মুসলমান কান্ট্রির ভিতরে একটি ইরান, সে যেহেতু সাহসী দেখিয়েছে আয়াতুল্লাহ আল খামেনি, তাদেরকে ধন্যবাদ জানাতেছি এতটুকু করার জন্য। তাদের পাশে থাকবেন, তাদেরকে দোয়া করবেন, ইনশাআল্লাহ।